ভাই আমি তো জানি আপনি কষ্টের টাকায় বাড়ি করতেছেন। একটা মানুষ যখন বাড়ি করে তখন তো কষ্টের টাকা দিয়ে বাড়ি করে। এ ভাই, এই এত সিমেন্ট দিয়েছেন কেতি, আবার এত আছে খোয়া দিয়েছেন, বালি দিয়েছেন, টাকা দিয়ে বাড়ি করতেছি আমি। ভাই আমি তো জানি আপনি কষ্টের টাকায় বাড়ি করতেছেন। একটা মানুষ যখন বাড়ি করে তখন তো কষ্টের টাকা দিয়ে বাড়ি করে। আর এই যে সিমেন্ট দিছি, এই যে রড দিছি, এই যে বালি দিছি, এইগুলো তো না দিলে তো আপনার এই ঘর ভালো হবে না। আপনি দেখেন তো এই ফিনিশিং গুলো দেখেন, এই ঘরটা যে করতেছেন, রড এই সিমেন্ট যদি বেশি করে না দেন তাহলে তো ইসির সাথে আটবে না, তখন ঘর খারাপ হয়ে যাবে, তখন দোষ হবে আমাদের মতো মিস্ত্রি। ভাই বাধা দিয়েন না। এ দেখেন, বেশি যদি করে না দিই তাহলে কিন্তু ঘর ভালো হবে না। টাকা আমার, পয়সা আমার, বেদেন আমার, সব আমার। তা মিস্ত্রির মতন মিস্ত্রি থাকো, বেশি কথা কও কেন? পক পক কইরেন না, কাজ করার দরকার কাজ করে। টাকা দোকানে রেখে দিছি, যাই নিয়ে আসবা সন্ধ্যের দিকে। ঠিক আছে ভাই, মহাজন মানুষ, আপনি যা বলবেন তাই তো করতেই হবে। ঠিক আছে, যান। দোকানে গেলাম, তোমাকে কাজ শেষ হলে দোকানে আইসো। সারা জীবনের সঞ্চয় দিয়ে মানুষ তৈরি করে একটি বাড়ি, আর সেই বাড়িতেই যদি রড সিমেন্ট বালি কম করে দেওয়া হয়, সেই বাড়িটা আসলে কতটুকু মজবুত হয় আমার জানা নেই। আমরা যখনই রড বালি সিমেন্ট কম করে দিব, তখন ঘর বাড়ির যখন সমস্যা হবে তখন বলবে ওই রাজমিস্ত্রি এই কাজটা করেছে, ওই রাজমিস্ত্রি যত সব জানে। সব দোষ তখন কিন্তু রাজমিস্ত্রির এসে ঘাড়ে পড়ে। কখনোই চায় না একটা রাজমিস্ত্রি বালি খোয়া সিমেন্ট নষ্ট করতে, বরং তারা চায় এটা যাতে সুন্দরভাবে এবং মজবুত ভাবে করা যায়।